আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার আরেকটা নাস্তা রেসিপি। কিন্তু এই নাস্তাটা কিন্তু বাংলাদেশের নয়, এই নাস্তাটা হচ্ছে কোরিয়ান একটা নাস্তা। কোরিয়ান নাস্তা, তাও খেতে পারবেন বাংলাদেশে বসে, তারপরেও আবার বাসায় তৈরি করে। নাস্তাটি দেখে সবাই হয়তো ভাবতে পারেন যেহেতু এটা কোরিয়ান নাস্তা, তৈরি করতে খুবই কঠিন আর অনেকগুলো উপকরণ লাগতে পারে। কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর মাত্র 2টি উপকরণ দিয়েই এই নাস্তাটা ঘরে তৈরি করতে পারবেন। এই নাস্তা যদি আপনি হোটেল থেকে খেতে যান তাহলে অনেকগুলো টাকা গুনতে হবে, কিন্তু বাসায় তৈরি করলে মাত্র অল্প কিছু খরচেই এই নাস্তা আপনি তৈরি করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিলাম সিদ্ধ আলু। আলুটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা এরকমভাবে ম্যাশ করবেন যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আর এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারাও খুব ভালো করে ম্যাশ করে নেবেন। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিব মাত্র 1 কাপ পরিমাণ ময়দা। আর মাত্র এই 2টা উপকরণ দিয়ে এই নাস্তাটা আপনি তৈরি করতে পারবেন। এখন এই ময়দার সাথে আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই মেখে নেবেন। মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন ডোটা ঠিক এরকম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই ডোটা রুটির ডোয়ের মতো এতটা শক্ত হবে না, তার চেয়ে একটু নরম হবে। আর দেখবেন হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে, এরকম ডোই তৈরি করে নিতে হবে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য হাতের মধ্যে তেল মেখে নিব। হাতের মধ্যে তেল মেখে নিলে এই ডোটার হাতের মধ্যে লেগে যাবে না। এরপর যেই ডোটা তৈরি করেছি ওই ডো থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে এরকম গোল একটা শেপ দিয়ে দিবেন। গোল শেপ দিয়ে দিতে হবে। একটু ধৈর্য সহকারে নাস্তাটা আমরা তৈরি করে নিব। একটু গোল করে তারপর হালকা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, ঠিক এরকমভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নেবেন। এরপর একটা বোতলের মুখা নিয়ে নিলাম। বোতলের মুখা নিয়ে মাঝখান বরাবর এরকমভাবে চাপ দিয়ে দিতে হবে। এরকম করে চাপ দিয়ে উঠিয়ে নিব। সেম পদ্ধতিতে আমি আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে তৈরি করে নিব আমরা নাস্তাগুলো। তাহলে এই নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আমি আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তারপরে মুখা দিয়ে ঠিক মাঝ বরাবর এরকম চাপ দিয়ে উঠিয়ে নিব। আর এরকম চাপ দিয়ে উঠিয়ে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। ঠিক সেম পদ্ধতিতেই সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শেপ দেখা যাচ্ছে, কিছুটা মাশরুমের মতো লাগছে, তাই না? আমি সেম প্রসেসে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো অতি সাধারণ হলেও দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা নাস্তাগুলো বয়েল করে নিব। তার জন্য প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। এরপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন একটা একটা নাস্তা সাবধানে এর মধ্যে দিয়ে দিবেন। এরপর সমস্ত নাস্তাগুলো এখানে দিয়ে দিতে হবে। আর এই নাস্তাগুলো এখানে দিলে ভয় পাবেন না, এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সমস্ত নাস্তাগুলো এই গরম পানির মধ্যে দিয়ে জাস্ট 10 মিনিটের মতো বয়েল করে নিব। তাহলেই নাস্তাগুলো বয়েল করা হয়ে যাবে। নাস্তাগুলো বয়েল করার সময় আলতো হাতে নাস্তাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এরপর নাস্তাগুলো বয়েল হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এই গরম পানি থেকে নাস্তাগুলো আমরা উঠিয়ে নিব। এখন এই নাস্তার জন্য স্পেশাল একটা সস তৈরি করে নিব। এই সসটার কারণে এই নাস্তাটা অনেক বেশি মজাদার হয়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। ওই প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিব চিলি ফ্লেক্স। এখানে আমি 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুক ঝাল খান আর কি। এখন এই চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিব গরম করে রাখা তেলটা। আর তেলটা দেওয়ার সাথে সাথে দেখবেন একেবারে বলক চলে আসছে। আর বিশ্বাস করেন খুব সুন্দর একটা গ্রান চলে আসে। আর এই তেলটা দেওয়ার সাথে পরে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন। এখন এখানে দিয়ে দিব 1 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু আমাদের চিলি অয়েলটা একদম রেডি। আপনারা কিন্তু চাইলে এভাবে চিলি অয়েল রেডি করে রাখতে পারেন।
এখন এখানে দিয়ে দিব সাদা তিল। সাদা তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে। সাদা তিল দিলে নাস্তাটা খুবই সুন্দর দেখা যাবে আর খেতেও মাশাল্লাহ খুবই মজা লাগবে। 2 চামচ দিয়ে দিলাম সয়া সস। আরও দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে। আর বিশ্বাস করেন বন্ধুরা, এই সসটা খেতে অসম্ভব মজাদার। আর এই সসটার কারণেই নাস্তাটা খুবই মজাদার হয়। আর এখানে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আবারও সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব বয়েল করে রাখা আলুর নাস্তাগুলো দিয়ে আবারও খুব ভালো করে এই সসের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। এই কাজটা যত সুন্দর করে করবেন নাস্তাটা তত পারফেক্ট হবে আর খেতে মাশাল্লাহ খুবই মজাদার হবে। এই সসের সাথে নাস্তাগুলো মেশানোর পরে এর লুকটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়। একেবারে মনে হয় নামি দামি কোনো নাস্তা হয়ে গেছে। জাস্ট এই সসের কারণে নাস্তাগুলো একেবারে খুবই সুন্দর আর খুবই মজাদার হয়ে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন যাতে সমস্ত নাস্তার শরীরে খুব ভালো করে সসটা লেগে যায়। বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাটা কতটা বেশি সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। ঠিক নাস্তাটা তেমনই খেতে খুবই মজাদার। বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাই।